আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون উপস্থিত সভাপতি এবং আজকের এই বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই অবগত আছি, আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি যে আরাকান দেশটি 350 বছর যাবৎ ইসলামী শাসন পরিচালিত হয়ে আসছিল। সে আরাকান দেশটি 1786 সালের 28 ডিসেম্বর বার্মা জালেম সরকার দখল করে নিয়ে একের পর এক সেখানে মুসলমানদেরকে নিধনের যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1942 সালে সেখানে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছিল। এরপরে 1982 সালে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে একের পর এক তাদের উপর নির্যাতন করে যাচ্ছে। পাকিস্তানের মধ্যে একজন মুসলমান মহিলাকে নির্যাতনের ফলে সারা বিশ্বব্যাপী মানবতা বিরোধী মানবতার সংগঠন যে সংস্থা আছে তারা সবাই সেটার প্রতিবাদে উত্তাল হয়ে উঠছিল। কিন্তু আরাকানের মধ্যে শত শত মা বোনদেরকে নির্যাতন করে, দর্শন করে, তাদের লজ্জাস্থানে ছুরি ঢুকিয়ে যদি মৃত্যুবরণ করা হয়, তাহলে তার প্রতিবাদ সারা বিশ্বব্যাপী কেন ওঠে না? আমার প্রশ্ন জাগে। আজকে সারা বিশ্বের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আইন করা হচ্ছে সমাজবাদী বিশ্ব জনতা, কিন্তু আরাকানের মধ্যে শত শত মুসলিম পরিবারকে উচ্ছেদ করে সেখানে মগদেরকে বসিয়ে যে নির্যাতনতম মানবতা বিরোধী কাজ করছে, তার কোন প্রতিবাদ সারা বিশ্বব্যাপী কেন ওঠে না? এটা আমার প্রশ্ন। আজকে আপনারা জানেন সর্বশেষ আরাকানের মধ্যে মুসলমানদেরকে নিধন করার জন্য জালেম বার্মা সরকার হাজার হাজার তলোয়ার মগদেরকে সরবরাহ করেছে এবং অগ্নেয়াস্ত্র সরবরাহ করে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে চূড়ান্ত মুসলমানদেরকে হত্যার জন্য যে ষড়যন্ত্র চলছে, আজকে আমরা তার জোরাল প্রতিবাদ জানাই। তারা মনে করেছে মুসলমানদেরকে হত্যা করে বাংলাদেশের মধ্যে হতে দেবো না ইনশাআল্লাহ। সমাবেশ থেকে ওআইসি, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ সমস্ত বিশ্বের সমস্ত সংগঠনগুলোকে আমি মানবতার পক্ষে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে সাথে বার্মা জালিম সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি এভাবে যেতে চান তাহলে আমরাও সারা বিশ্বে